আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়ের 13টি জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। আজকের ক্লাসে আরও বেশ কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কথা বলবো। যারা আমাদের ক্লাসটি দেখছো শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি। শিরক কি অথবা শিরক কাকে বলে? একই কথা। শিরক কি এই প্রশ্ন আসছে কুমিল্লা বোর্ড 2023 সালে, চট্টগ্রাম বোর্ড 2025 সালে, এই 23 সালেই। আর শিরক কাকে বলে এটা রাজশাহীতে 19 সালে, যশোরে 19 সালে, কুমিল্লায় 19 সালে, চট্টগ্রামে 19, সিলেট এবং দিনাজপুর এগুলোতে 19 সালে আসছে। শিরক কাকে বলে প্রশ্ন যেভাবেই করা হোক, শিরক কি অথবা শিরক কাকে বলে, জান্নাত কি বা জান্নাত কাকে বলে, ঈমান কি অথবা ঈমান কাকে বলে, যেই শব্দেই প্রশ্ন করা হোক না কেন উত্তর একই। মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, অংশীদার বানানো। মহান রব্বুল আলামিনের সাথে, আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা, আল্লাহর সমতুল্য কাউকে মনে করা শিরক। নিফাক অর্থ কি? আচ্ছা, শিরকের বিপরীত শব্দ হলো তাওহীদ। তাওহীদ অর্থ আল্লাহর একত্ববাদ আর শিরক অর্থ বহুত্ববাদ। নিফাক কি? নিফাক অর্থ কি? নিফাক কাকে বলে? অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলাম প্রকাশ করার নাম হলো নিফাক। মনের মধ্যে কুফরি, মনের মধ্যে অবাধ্যতা, কিন্তু প্রকাশ করছে ইসলাম। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে মুনাফিকদের কথা বলেছেন, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যে যখন তারা ইমানদারদের সাথে দেখা করে তখন তারা বলে আমরা ঈমান গ্রহণ করেছি। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, আর যখন তাদের বন্ধুদের সাথে তাদের সাক্ষাৎ হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুমিনদের সাথে একটু ঠাট্টা করছিলাম। মানে অন্তরে ঈমান নাই, কিন্তু মুসলিমদের কাছে যখন আসে, মুমিনদের কাছে যখন আসে, ইসলামের কাছে যখন আসে তখন বলে আমরা মুমিন, আসলে কাফের। এটাকে বলা হয় মুনাফিক। আসমানি কিতাব কি অথবা আসমানি কিতাব কাকে বলা হয়? আসমানি কিতাব কি এটা ঢাকাতে 2019 সালে, রাজশাহীতে 20 সালে, যশোরে 20 সালে, কুমিল্লাতে 24 সালে, চট্টগ্রামে 20 সালে, সিলেটে 20 সালে এবং বরিশালে 19 সালে আসছে। আর প্রশ্ন একটু ভিন্ন করে, আসমানি কিতাব কাকে বলা হয় এটা রাজশাহী বোর্ডে 2020 সালে এবং যশোর বোর্ডে 2020 সালে আসছে। যেসব কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন তাকে আসমানি কিতাব বলে। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা যেই কিতাবগুলো অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, তাকে বলা হয় আসমানি কিতাব। মিজান কি অথবা মিজান কাকে বলে প্রশ্ন যেভাবেই করা হোক না কেন, দেখো কোন কোন বোর্ডে আসছে, উত্তর একই। হাসরের ময়দানে মানুষের আমল সমূহ ওজন করার জন্য আল্লাহ তাআলা যে মানদণ্ড বা পাল্লা প্রতিষ্ঠা করবেন তাই হলো মিজান, দাড়িপাল্লা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষের আমল পরিমাপ করার জন্য যেই দাড়িপাল্লা, যেই পাল্লা স্থাপন করবেন এটাকে বলা হয় মিজান। আমল পরিমাপ করবেন, যার ভালো আমল বেশি পাওয়া যাবে তাকে আল্লাহ জান্নাতে দিবেন, যার খারাপ আমল বেশি পাওয়া যাবে তাকে আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা আমাদের মিজানের ভালো পাল্লাগুলোকে ভারী করে দিন, আল্লাহুম্মা আমিন। এরপরে প্রশ্ন হলো সিরাত কি অথবা সিরাত কাকে বলে? সিরাত হলো হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতু। মনে করো এইটা হলো হাসরের ময়দান, এইটা হলো জাহান্নাম, আর এইটা হলো জান্নাত, আর এর উপর দিয়ে চলমান একটা সেতু। এই যে এই সেতুটার নামই হলো সিরাত। এটাকে তুমি হাসরের ময়দান মনে করো, হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত, আর এর নিচে থাকবে জাহান্নাম, চলমান একটি উড়াল সেতু, এটাকে বলা হয় সিরাত। হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতুর নাম হলো সিরাত। শাফাআত কি অথবা শাফাআত কাকে বলে? কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ তাআলার নিকট নবী রাসূল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে শাফাআত বলে। শাফাআত শব্দের অর্থ তো সুপারিশ। কল্যাণ লাভের জন্য বা ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর নেক বান্দা নবী রাসূল তারা আল্লাহর কাছে গিয়ে যদি আবেদন করে, সুপারিশ করে, এটাকে বলা হয় শাফাআত। জান্নাত কি? পরকালীন জীবনে ইমানদার ও পুণ্যবানগণের পুরস্কার স্বরূপ
যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত। ঈমান শব্দটি কোন ধাতু থেকে নির্গত? ঈমান শব্দটি আমনুন, মানে মূল শব্দ কি ছিল, কোন ধাতু? আমনুন মূল ধাতু থেকে নির্গত। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ইসলাম শব্দটি কোন মূল ধাতু থেকে নির্গত? ইসলাম শব্দটি সিলমুন মূল ধাতু থেকে নির্গত, আর ঈমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত। কবর কি? মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়ে যেখানে অবস্থান করা হয় তাই হলো কবর। আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে যেখানে রেখে আসা হয়, কবরের আরেকটা নাম আছে বারজাখ। অংশীদার শব্দের আরবি প্রতিশব্দ কি? তাওহীদ অর্থ একত্ববাদ, আল্লাহর সাথে কাউকে শরিক না করা, আর শিরিক অর্থ আল্লাহর সাথে কাউকে শরিক করা, অংশীদার সাব্যস্ত করা। তো অংশীদার শব্দের আরবি প্রতিশব্দ কি? অংশীদার শব্দের আরবি প্রতিশব্দ হলো শিরিক। এরপরে আমাদের প্রশ্ন হলো খাতামুন শব্দের অর্থ কি? খাতামুন শব্দের অর্থ হলো শেষ সমাপ্তি বা সিলমোহর। শেষ সমাপ্তি অর্থ, আর খাতামুন শব্দের অন্যতম অর্থ হলো সিলমোহর। তুমি যেহেতু খাতামুন শব্দ স্বাভাবিকভাবে আসছে, সুতরাং তুমি সবগুলোই উল্লেখ করো যে খাতামুন শব্দের অর্থ শেষ সমাপ্তি বা সিলমোহর। ঈমানের বিপরীত কি? ঈমানের বিপরীত হলো কুফর, তাওহীদের বিপরীত হলো শিরক। আশা করি বুঝতে পেরেছো। তো এই দুইটা ক্লাস, পরপর দুইটা ক্লাসে আমরা যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আলোচনা করলাম, এগুলো তোমাদের প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের ক এর আনসার করার জন্য সহযোগিতা করবে। তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।